الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى وتبارك وتقدس في كلامه القديم والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون قال رسول الله صلى الله عليه وسلم من صلى صلاتنا واستقبل قبلتنا وأكل ذبيحتنا فذلك المسلم قال الشاعر خدا غفار غفور তুমি غفار غفور আর ভক্তি বাবে ডাকি আমি কেন তাহ দূর পাপের বোঝা লইয়া মাথায় সদাই করি জোর পাপের বোঝা লইয়া মাথায় সদাই করি জোর জিলওয়া দেখাই খরফার জুলমত সমদূর খুদা গফার গফুর ভক্তি বাবে ডাকি আমি কেন তাহ দূর পাপ করিয়া তোমার নিকট হইয়া আসি সুর পাপ করিয়া তোমার নিকট হইয়া আসি সুর কেমন দেখিমু তোমার নূরের জুহুর খুদা গফার গফুর ভক্তি বাবে ডাকি আমি কেন তাহ দূর আর মনসুরে আইনাল হক বলি করিলা কসুর মনসুরে আইনাল হক বলি করিলা কসুর যার নাম সে বলিল কসুর হয় মসুর খুদা গফার গফুর
ভক্তি ভাবে ডাকি আমি কেন তাকো দূর। আল্লাহু তাআলা মুখবিরাও ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা मौलाना मुहम्मद। डरता था गुनाहों से हम रहमत ने निदा दी, गाफिल तो कोई भूल गया नाम मुहम्मद। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला आली सय्यिदिना मौलाना मुहम्मद। माशाल्लाह 2025 इंग्रेजी सनेर 17 জানুয়ারি সেফটি বজ্রপুর হবির তিমুকা চৌমাতা জামে মসজিদের তৃতীয়তম বাৎসরিক ওয়াজ মাহফিলের মহামান্য সম্মানী সভাপতি সাহেব, উপস্থিত গুণী জ্ঞানী সম্মানী আল্লাহর প্রিয় রসুলের আশিক শ্রোতাবৃন্দ, পর্দার আড়ালের পর্দানিসীন মা ও বোনেরা, আল্লাহ ওয়াহদাহুর লা শারীকা লাহুর অশেষ অগণিত শুকরিয়া, যিনি দরার বুকে মানব কুলে মুমিনের ঔরসে জন্ম দিয়া জিকির ফিকির তসবিহাত ইবাদত ইস্তেগফার ও তওবা করবার মতো সুযোগ ও তৌফিক আমাদের দান করছেন। বাদবালা বুঝবার মতো বিবেক দান ফরমাইছেন। সেহত সালামতির সাথে রাখি আজকের এই নেক মাহফিলে অংশ নেওয়ার সুযোগ দিছেন। আল্লাহ মহান জাতির শুকরিয়া আদায় করছি। তার প্রিয় হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর দুরূদ শরীফ বিজিয়া আলোচনা আপনার সামনে আরম্ভ করতে চাই। আমার দেখিয়ার নামের পিছনে দিলে কি রাখা শিশুর শিক্ষা এবং হারাম আর হালালের আলোচনা। যাক পাক পরওয়ারদিগারে আলমের যেটুকু তৌফিক দিবা আপনার সামনে আলোচনা করার চেষ্টা নিমু। সঠিক শিক্ষা একান্ত জরুরত, যে শিক্ষার মাধ্যমে আমরা নিজের বাদবালা তমিজ করতাম পারি এবং অন্যর সাথে বাদবালারে তমিজ করা যায়। জ্ঞান ছাড়া কেউর বালা এবং বুড়া, সুফত এবং কুফত অনুমান করা যায় না। একজন মানুষের যদি জেনারেল শিক্ষা হয় আর লগে ধর্মর মিল থাকে, মিয়াসাব নাই, আলিম নাই, হাফিজ খারি কিচ্ছু নাই, মোটামুটি ধর্মীয় প্রয়োজনীয় জ্ঞান আছে আর তোর সঙ্গে জেনারেল বালা শিক্ষা অর্জন করছে, সেও মানুষের দুঃখ সুখ শান্তি অশান্তি বাদবালা তমিজ করিয়া সঠিক রাস্তায় মানুষরে চালাইবার মতো সুযোগ ও তৌফিক তার মাঝে হয়ে যায়। মানুষ আর জন্তুর ব্যবধান হইয়া থাকলো শিক্ষা এবং বিবেকের মাধ্যমে। জন্তুর না আছে বিবেক, না আছে শিক্ষা। মানুষকে পাক পরওয়ারদিগারে আলমে বিবেকও দিছে, লগে শিক্ষাও দিছে। তাই মানুষ সৃষ্টি জগতের শ্রেষ্ঠ বিবেক ও শিক্ষার ভিত্তিতে। যদি মানুষের মধ্যে বিবেক এবং শিক্ষা, জ্ঞান এবং শিক্ষা দুই জিনিস থাকতো না, মানুষে আর চতুষ্পদ জন্তুর ব্যবধান থাকতো না। এজন্যই পৃথিবীর যে কোনো মানুষ যদি সঠিকভাবে জন্মসূত্রে শিক্ষা পায়, সমাজের ঊর্ধ্ব আসনের মধ্যে সুখ এবং শান্তিতে তার দিন কাটানিও সহজ হয়ে যায়। যে মানুষের যে পরিমাণ তার ছেলেমেয়েরে আদর্শ শিক্ষা দিয়া, নৈতিকতার শিক্ষা দিয়া, বিবেকের শিক্ষা দিয়া, ধর্ম শিক্ষা দিয়া লালন পালন করিয়া তুলে, তার ছেলেমেয়ে তত বেশি জমিন ও সুখী হয়। যেই মাই বাবায় বালা খাওয়াইন, বালা ফিন্দাইন, আদর্শ শিক্ষা, চরিত্র শিক্ষা, সমাজ শিক্ষা, প্রয়োজনীয় শিক্ষা, দিনী শিক্ষা তাদের দেন না,
অদূর ভবিষ্যৎ এই ছেলে মেয়েদের অনেক অনেক ধরনের দুঃখ কষ্ট অশান্তি দুনিয়ার তার আয় আর আখিরাতে তো থাকবো। এজন্য আমরা মা এবং বাবার প্রয়োজন সর্বপ্রথম হইয়া তাংল শিশুরে ধার্মিক শিক্ষা নৈতিক শিক্ষা দিয়া তোলা, যার মধ্যে নৈতিকতার শিক্ষা আছে, আদর্শতার শিক্ষা আছে, যার মধ্যে আদব তমিজের শিক্ষা আছে, যার মধ্যে ধর্ম সহ সমাজ পরিবেশ শিক্ষাটা নিয়াই উঠে, আপনার দিন দিন তার সম্মান এবং মর্যাদাটা আল্লাহ বাড়াইতেই থাকে। ফুল যদি ফুটতে সময় তার গুড়ার মাঝে বৃক্ষর গুড়ার মাঝে যত্ন করা যায়, অটোমেটিক এই ফুল তাকে ফল আয়। যদি ফুলর তলে চেষ্টা আপনার বৃক্ষের তো ফুলবান বৃক্ষের গুড়ার মাঝে মেহনত করা হয় না, তাহলে অটোমেটিক তার ফুলগুলা সারাসার টিকে না। ও যে মৌসুমার ভিন্ন ভিন্ন বৃক্ষ ফসল ফলওয়ালা গাছে ফুল দিব, এই পরিমাণ ফুল দেয় যার কোনো সীমানা নাই। আমরা অঞ্চলের বৃক্ষ গুলায় যে পরিমাণ ফুল দেয় সারা ফুল কি ফল হয় বলে না, সব ফুলে ফল হয় না। যে পরিমাণ ফল হয় সারা কি ঠিক হয় বলে সারা ঠিক হয় না, ফাটা ফুটা শেষা ফুকুড়া না নানতাও ধরে। যে পরিমাণ ফুল আপনার ফল হয় সারা ফুল কি আপনার খাওয়ার উপযোগী হয় বলে না, সারা ফল তো খাওয়ার উপযোগী হয় না। কিছুটা আগেই নষ্ট হয়ে যায় আর কিছুটা আপনার হইবারে শেষ সময় গিয়া কিছুটা খাজো হয়। আগের যখন বাগানো ফলর অংশ কম দেখে একবার দুইবার তিনবার এমন হইলে মালিকে বাগান রে সোফা করিয়া দে, গাছর গুড়া মারি দে। ই গাছ রাখিয়া যে গাছর ফল টিকে না, ফুকড়া হয়, ফাটা হয়, শেষা হয়, নষ্ট হয়, জরি যায়, মরি যায়, ইলা গাছ মালিকও রাখতে চায় না। আমাদের এলাকার আমের বৃক্ষ বিরাট আকারের ফুল দেয়, একটা সোলার মাঝে হাজার হাজার আপনার ফুল থাকে, হাজার হাজার ফুল টিকতে টিকতে গিয়া একটা আধা সোলার মাঝে। আপনি মালদার মধ্যে যাও, কলিকাতার মধ্যে যাও, মালদার মধ্যে যাও, আপনার ইউপির মধ্যে যাও, এই ছোট ছোট বৃক্ষ নিস্তাকি আমগুলারে আপনার মাংসটা নিয়ে যায়, আমগুলারে খাসার দোকানি যায়, আতে আতে পাড়িয়া যারা কুটা খাসি কিছুই লাগে না। এক একটা চলার মাঝে কতটা আম, আজ মূলে আপনার শত শত আম একটা চলার মাঝে ধরছে। মালিক তার বাগানোর প্রতি খুবই পিয়াসি খেয়ালি, যতনে তার রতন। আমার এলাকার বৃক্ষে আপনার ফুল সমান দে, ফল সমান ধরে না। মালদার আমে তবে যে পরিমাণ ফুল দেয় আপনার প্রায় সেই পরিমাণ ফুল টিকি যায়, আম ধরে উপযুক্ত, সব সমানে সমান, পুরা সমানে সমান, ফাটা নাই, টুটা নাই, শেষা নাই, ফুকলা নাই, সব আপনার বিশুদ্ধ। তার কারণ হইয়া থাকলো মূল বৃক্ষর মধ্যে তারা যত্ন করিয়া থাকে। আমার গাছে ফুল দিবার আগে মালিকে সেই বৃক্ষর নিচে নিয়া পোকা মাকড়ে যাতে ধরে না মেডিসিন মারে। যেই মাত্র ফুল আপনার আই যায় গাছের মধ্যে, সঙ্গে সঙ্গে ফুলটা যাতে ধরে না মেডিসিন আবার মারে। আবার যখন আপনার ফুল থাকি আমগুলা আলাদা হয়ে যায়, সঙ্গে সঙ্গে আরেকবার নিয়ে মেডিসিন গাছের বৃক্ষর গুড়ার মধ্যে মারে, যাতে আপনার কি হয় না বলে আমগুলা আপনার ডেটা ফসিয়া বা শুকাইয়া আমগুলা পড়ে না। যার কারণে বৃক্ষের যতন তাকায় ফল আপনার বেশি বেশি পায়, লাভবান বেশ হয়ে শান্তি পায়। 100টা গাছ যদি আমের হইয়া থাকে, একজন মালিকের 100 আমের গাছ থাকলে সে হইয়া থাকলো শান্তি এবং সুখী এক পরিবার। কিচ্ছু আর লাগে না, তার উপার্জন আর কিচ্ছু লাগে না। ছোট ছোট আপনার 100টা আমের গাছ আছে, বরস নিম্নমান আপনার 50 বা 100 কুইন্টাল। 100টা গাছ হইলে 1000 কুইন্টাল আম বেচতে পারে। প্রতি কুইন্টাল যদি আপনার কি হইয়া থাকে বলে মাত্র করি কুইন্টালের দাম যদি কত হয়, কুইন্টালের দাম হোলসেল 4000 টাকা। 1000 মন আম ধরছে 100টা গাছে, কত টাকা হয়েছে তার? কয়েক লক্ষ টাকা। একজন মানুষে আপনার বছর কয়েক লাখ ইনকাম করিলে তার পরিবারের আপনার সর্বধরনের সুখ এবং শান্তি বিরাজ করে, অসুবিধা নাই, বাড়ে নাতে ছাড়েও না, অভাবও পড়ে না, জমিদারও বনে না, মোটামুটি মধ্যম ভিত্তিতে তার সংসার চলে। সম্পদ কত গান বুঝলে মাত্র 1 বিঘা জায়গার মাঝে 100টা আমের বৃক্ষ,
যতন করিয়া যদি মালিক রতনযুক্ত হইয়া পূর্ণ বছর শান্তি পায়, তাহলে আল্লাহর বন্দেগান আমরা লক্ষ্য রাখা বৃক্ষের দিকে চাইয়া আমরা যদি আমাদের নিজ বৃক্ষর যত্ন করতাম বাড়িতে সন্তান বলে আমরা দুনিয়া এবং আখেরাত সুখী হই জিমু গিয়া। আমওয়ালায় শুধু দুনিয়াতে শান্তি পায়, আখেরাত নাই। সন্তান ফল দিয়া মানুষে দুনিয়া এবং আখেরাতের মধ্যে শান্তি পাইলাই। সন্তান যে ফল, আল্লাহ যাতে মানুষে গাছে আপনার বল দে, ফুল দে, আর মানুষের সন্তান দে। গাছর মালিক দুনিয়াতে তার গাছ চালাইয়া সুখী হইয়া থাকে, আর সন্তানর মার বাবা সন্তান বানাইয়া দিন এবং আখেরাত সুখী হইয়া থাকে। ফুলর ফলর গাছ বালা না মানুষের বাচ্চার সেরার গাছ গুবালা, কোনটা বালা? একজন আমওয়ালায় যদি আম গাছর গুড়ার মাঝে যত্ন করছে, ফুল আওয়ার আগ তাকি আরম্ভ করিয়া ফুল তাকি আমর খোয়া ইয়টা আপনার আলে দেওয়া পর্যন্ত, তাই আম সুখে হে সুখী হইছে সংসারের মধ্যে। আমরা যদি বিবাহর আগ তাকি আপনার সন্তানের হক বুঝিলাই, আমরা যদি আমাদের সন্তান আদির হক বুঝি বিয়ার আগ তাকি আরম্ভ করিয়া, ইনশাআল্লাহুল আজিজ আমাদের সন্তানরা দিন এবং আখেরাতে সুখী বানাইলিবা। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে জিজ্ঞাসা করা হইল, হে খলিফাতুল মুসলিমিন, সন্তান আদির কয়টা হক হইয়া থাকলো মা এবং বাবার উপরে? হযরতে উমর ফারুককে তো উত্তরে ফরমাইন, সন্তানের 3টা হক। গাছের কয়টা হক? একটা বৃক্ষ, তার কয়টা হক বলে তার হইয়া থাকলো একটা বৃক্ষ, একটা বীজ, মালিকের উপরে তার 3টা হক। পয়লা হক হইল 20টা জমিন মালিককে উপযোগী জায়গা রোপণ করত। যে কোনো বস্তুর বীজ উপযুক্ত জায়গার মাঝে রোপণ করত। 1। 2 নম্বর হইয়া থাকলো যাতে কোনো জন্তু নষ্ট করতে পারে না, তার বেড়া লাগাই দিত। ওলা ব্যবস্থা নিত যাতে কোনো জন্তুয়ে ছাগলে ভাইলে তৈবন না, বয়ারে ভাইলেও তো না। ফসলির সেরার গাছ জন্তুয়ে ভাইলে আপনার শেষ করিলে যাতে কোনো ধরনের জন্তু তারে নষ্ট করতে পারে না, এজন্য হেফাজত হইত। 3 নম্বর আপনার কি বলে তার নিচে সময় সুযোগে আপনার জল খাদ্য দেওয়া হইতো। বিকজ পয়লা সেরা রুয়া 20 রুয়া 1 হক, না রুইলে ফসল ধরে না। পয়লা হক সেরাটা রুয়া। 2 নম্বরে হক তারে হেফাজত করা। 3 নম্বরে হক হইয়া থাকলো তার উপযোগী সময়ে তার খাদ্য দান করা। এই 3টা হক। একজন সন্তানের তার বাবা এবং মায়ের উপরে হইয়া থাকলো 3টা হক। যেহেতু আপনার শিশুদের শিক্ষা, এর কারণে এদিকে মাত্রে নেওয়া লাগছে। আল্লাহর বন্দেগান হযরতে উমরে ফরমাইন, ছেলে মেয়ের 3টা হক হইয়া থাকলো মা বাবার উপরে। কি কি হক? সর্বপ্রথম হক হইয়া থাকলো বাচ্চার আপনার মা যাইন বন্তা এনে রে সাইয়া চিতিয়া বাবার সমানে সমান কর্মে ধর্মে গুণে জ্ঞানে আদর্শ চরিত্র শিক্ষায় দীক্ষায় সব দিকে মিলাইয়া বাবার মতো মাইরে বিয়া করা হইতো। জমিন উপযোগী গাছ লাগানি হইতো। বালিউনার মাঝে নিয়া যদি আপনার মরুভূমি জায়গার মাঝে আপেলের গাছ লাগাইলে হইব তো। আপনার ঠিক পাত্রী পাড়ার উপরে যদি আপনার খাজুর বা আঙ্গুরের গাছ লাগানি যায়, আপেলের গাছ লাগানি যায়, জলের ব্যবস্থা থাকে না, পাত্রী মাটির মাঝে দামি ফলের গাছ লাগাইলে গাছ টিকবো না। তার লাগি আপনার হিন্দু মুসলিম বিয়া হইলে সন্তান আদর্শ আনা সম্ভব হবে না। খ্রিস্টান মুসলমানে বিবাহ হইলে সন্তান আদর্শের মধ্যে আনা কঠিন। গাছে জমিনে প্রত্যেকটা জমিনে উপযোগী ফসল দে। আমরার এলাকার জমিনে যে সমুদয় ফসল দে, আপনি বিহারও গিয়া দেখুন হালত বদলি গেছে। জমিনের আবহাওয়ায় জমিনের হালতে আপনার কি বলেন তে অবস্থার পরিবর্তন করি দে। এই জায়গার মাঝে যে ফসল ধরে, কাশ্মীরও যে আপনার আপেল ধরে, নাশপাতি ধরে, আঙ্গুর ধরে, বিহারও তো ধরে। গুয়াহাটি তো ভাতলা 25 আপনার কি বলে আঙ্গুর টাঙ্গুর ভাতলা ভাতলা মাঝে মাঝে আসে। কাশ্মীরের মুখো দিলে আপনার দিলা শুদ্ধ হয়ে যায়। আর বিহার বা গুয়াহাটি যেটা মাঝে মধ্যে ওই মুখো দিলে আপনার আ করি তু করি ভালানি লাগে। নাম 2টার আঙ্গুর, 2টা জমিনও ধরে। ই জমিনের আঙ্গুর মুখো দিলে মজা লাগে, ই জমিনের আঙ্গুর মুখো দিলে আর দ্বারা হইয়া থাকলো আপনার যাতে যাতে মিলাইয়া যদি বিয়া শাদী হইয়া থাকে
মা বাবার আদর্শ সন্তানে ভাইয়া তার চরিত্র গুণ আপনার শিক্ষা গুণ তার সব দিক ভালো হইয়া থাকে। জমিনের দুই জায়গার মাটি যদি সমানে সমান ফসল ধরে না, দুই জাতে আপনার সংসার হইলে সন্তান কখনো আপনার সুবিধাজনক হবে না। আমরা দেখতে পাই, বালা করে চাও, যেহেতু আপনার লগর মাঝে কিয়াস মিলাই দিতাম চাই। আল্লাহর বন্দেগান কিছু জন্তু আছে আপনারা দুধ দে, আমরা তার দুধ পান করি। যেমন গাবি গরু দুধ দে, দেশি গরুর দুধ যেমন আওটায় দুধ দে, দুফাসু যে গু আওটায় দুধ দে, যেটা ওইয়া থাকলো আপনার থাইল্যান্ডি ইটালি আওটায় দুধ দে, যেটা ওইয়া থাকলো অস্ট্রেলি সেটাও দুধ দে। দুধের মাঝে তুলা বেশ কম, দেশি ওটা তুলা কম দে, দুফাসু ওটা তুলা বেশ দে। জার্সি বা আপনার থাইল্যান্ডি হরেনি যেটা আছে ইনটাই দুধ তুলা বেশ দেন। এখন লক্ষ্য রাখো মুসলমান, গাই আপনার ভিন্ন জাত, কোনটা থাইল্যান্ডি, কোনটা ইয়া থাকলো আমার দেশি, আর কোনটা ইয়া থাকলো থাইল্যান্ডওয়ালাও নাই আর আপনার দেশিও নাই, দুইটাই মিক্স। এটার নাম দুফাসু। আচ্ছা এখন দুফাসু বাচ্চা যেটা ইগিয়ে তার মার খাসলত পাইছে না, বাবর তুলা দেখাইয়া দেও চাই। দেশি গরু দুধ দে হাইয়েস্ট 2 লিটার, বিদেশি দুধ দে আপনার সকাল বিকাল মিলাইয়া 18 লিটার। এখন দুফাসু যাইন ক লিটার দিবা? দেশের বাইদি আইবা না বিদেশের বাই যাইবা? বলে কোনো বাইদি না। দেশির মতো তো তুলা তাই না, আর বিদেশির মতো তো বেশো যায় না, মধ্যপন্থা ধারণ করিয়া থাকে। তার কেউ দেশীয় হয় না, বিদেশীয় হয় না, কয় মিক্সার। জাত বদলিছে। যদি মাঝে হক সন্তানর আছে, বিয়া শাদীর মধ্যে যদি নিজের জাত কাশ কুফু না চাইয়া বিবাহ করিয়া তাকিতে সন্তানর হক নষ্ট হইয়া থাকে। এগু বাবারও পক্ষপাতি ফুরা নাই, মারও পক্ষপাতি ফুরো হইতে পারে না, যার কারণে সন্তানর হক নষ্ট হইয়া থাকে। যেমন আবারও উদাহরণ কিয়ালোর মধ্যে যাও, বাঘে আর আপনার সিংহে, দুইটা জাত, বাঘ এবং সিংহ। সিংহ জঙ্গলের পাউয়া টাংলো রাষ্ট্রপতি, বাঘ হইল ওজিরে আজম প্রধানমন্ত্রী, দুগু 2 বিভাগ। এমত অবস্থায় যদি বাঘে সিংহ মিল হয়, তাতা কি বাচ্চা প্রসব হইলে ইগু বাঘ হয় না আপনার সিংহ হয় না? নাম কিতা? ফেওয়ালি। ইগুর নাম ফেওয়ালি। না বাঘে গোসে না আপনার সিংহে গোসে, কেউ ইটারে গোস্ত চায় না। এগুলোর নাম দুফাসু বাচ্চা। আপনার বাঘর মতো আপনার শক্তি নাই, সিংহর মতো সাহস নাই, তার মাঝে দুর্বলতা আছে। যদি আমরা মানুষ আল্লাহর বন্দেগান ধর্ম ছাড়িয়া গুণ ছাড়িয়া খানদান ছাড়িয়া আপনার জাতে বেজাতে বিবাহ করি তাকি, তাহলে আপনার সন্তানের হক আদায় হয় না, ফেওয়ালির মতো হয়ে যায়, হয়ে যাওয়া লাগবে। আবারও আমরা লক্ষ্য করি যে গিয়ে বুঝা টানে, ওগুলোর নাম গাদা, দৌড়ায় না, লাগাম লাগাইয়া যত বাড়িয়াও দৌড়ায় না। যেটাই আপনার বুঝা টানে না, আপনার কি বলে যুদ্ধ জেহাদ করে, অথচ সোয়ারি লইয়া দৌড়ার খাজ করিয়া তাকে উবায় না, দম লাগে না, লাগামও টান দিলেও দৌড় দে। ওটার নাম গুড়া। দেখার দুইটা সমানে সমান, গুড়া একটু হৃষ্টপুষ্ট, গাদা একটু কম। কিন্তু যদি গাদায় আর গুড়ায় মিলিয়ে আপনার বাচ্চা জন্ম নেতে, এইটার নাম হইয়া থাকলো আপনার কি? খচ্চর। এটার নাম খচ্চর। গুড়াও নাই গাদাও নাই। গুড়া লাগান দৌড়াইতে পারে না, আর গাদা লাগান শক্তি নাই, বুঝাও বেশ বইতে পারে না। তাহলে বুঝা গেল জাত যদিও দেখতে সমানে সমান, কিন্তু ব্যবহার গুণে আপনার গাদার খাম মাল বোয়া, আস্তে আস্তে যাওয়া, দৌড়ানি না। গুড়া দেখতে গাদার মতো, ইগুর খাম দম লাগা না, বুঝাবো না, খালি দৌড়ানি। যদি আপনার রঙের রূপে সমান হইয়া থাকে, খাসলতগত সমান নাই, যার কারণে দুই জাতে মিলিয়া বাচ্চা হইছে। এখন ইগু মা লাখানো নাই, বাফ লাখানো নাই। গরু দিও দেখাইলাম, গুড়া দিও দেখাইলাম, বাঘ দিও দেখাইলাম। এখন আমরা লক্ষণীয় বিষয়, যদি আমরা মা বাপ সমানে সমান কাষ্ট হয়, সমানে সমানে গুণ হয়, সমানে সমানে আদর্শ হয়, সন্তানের পরিপূর্ণ হক আদায় হয়, সন্তানের দ্বারা মা বাপ দুনিয়া আখিরাত শান্তি পায়, ব্যতিক্রম হইলে টাটা পড়ে। তাই হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলা, সন্তানের 3 হক। প্রথম হক হইয়া তার লগি তারে আপনার কি বিবাহর আগে তার মা উপযুক্ত চাইয়া না, বাপ যে লাইন রইবাই ও লাইনে। এর তাকি বদলাইয়া বিয়া করলে হইতো না, বলে বিয়া হইব, সন্তানও ফসল খামাইতো না। যে লামর গাছ বাড়িত রইলে ইগুত আম ধরে,
কিন্তু তোমার আপনার লাইন মুআবিক গুর মাঝে খেদমত না করলে ফসল বালা নাই। ফসল ঠেঙ্গা, সাইড পোসা, হিলে টুকা, আপনার ফুকে খাওয়া, ফল ধরছে, আম ধরছে, কিন্তু আমি গুণগত বালা নাই। যদি আমার বৃক্ষর গাছর গুড়ার মাঝে টাইম টু টাইম যতন করা যায়, তাহলে ফুকেও ধরে না, ফাটেও না, আপনার ডেটা বসিয়া ফলেও না, আমটা বালা হয়ে যায়। এই আমর গাছ আম দিয়া দেখানি গেল, আম হইল ফসল, গাছ হইল তার মূল, মাই হইল মূল, আর বাচ্চা হইয়া থাকলো তার ফসল, মালিক বাপ হইয়া থাকলো মালিক। মালিকে যদি তার বাগানের রীতিমতো মেহনত করতে পারে তমিজ তরিকা মুআফিক, তাহলে অটোমেটিক তার ফসল দ্বারা দুনিয়া আখিরাত উপকৃত। 2 নম্বর হযরতে উমরের জিজ্ঞাসা করা হইল, উমর 2 নম্বর সন্তানাদির হকটা কি? 2 নম্বর হক হইল সন্তানর বালা এখান নাম রাখা, বালা একটা বিশুদ্ধ নাম রাখা। সন্তানের নাম পৃথিবীর দিকে চাইও কত মানুষের যে কত নমুনার আধুনিকতার নাম, আপনার সংস্কৃতে নাম রাখে, কেউ ইংলিশের নাম রাখে, কেউ আপনার গরুয়া ভাষার নাম রাখে। হাদিস শরীফের মধ্যে আইছে আল্লাহ রসুলের নাম মিলাইয়া জাত সিফাতি নামের সাথে নাম রাখলেই নাম বরকত থাকে। যদি ইলা হয় না, তোমার পছন্দ হয় না, এলাকাত বেশ থাকে, বদলিতে চাও, তাহলে সাহাবায়ে কেরামের নামের সম্মত নাম রাখো, কোন সাহাবীর নামে নাম রাখো, তাহলে এই নামের মাঝে বরকত। কেন না কোন সাহাবীর নামও বেড়া থাকলে নবীজিয়ে নাম বদলাই দিলে, সাহাবী তো এনর নাম যাই ইমানের হালতে নবী পাইছেন, ইমানের হালতে মৌত পাইছেন। নবীজির সামনে আইলে সাহাবায়ে কেরামরে নবীজিয়ে নাম জিজ্ঞাসা ফরমাইতা, কেউর নামের অর্থ বাদ থাকলে নবীজিয়ে নিজ ইচ্ছায় নামরে বদলাই দিতা। তাই সাহাবীর নামে নাম রাখো। তাও যদি সম্ভব না হয়, পাও না, বা বেশি নাম ইলা গাউতাছে তুমি রাখতে পারডায় না, এক নামর বহু মানুষ, তাই তুমি আপনার সুন্দর অর্থওয়ালা নাম তোমার ছেলেমের জন্য নির্বাচন করো। কেননা ছেলেমের হক হইয়া থাকলো বাপে মায়ে তারে বিশুদ্ধ নাম রাখিয়া দিতা। যে নামটা সমাজের সামনে উচ্চারণ করলে মন বড় হয়, এমন কিছু নাম আছে 10 জনের সামনে কইলে তলে দি মুখ দেওয়া লাগে, গিন্নিত নাম। আবার এমন কিছু সুনাম আছে, বহুত সুন্দর সুন্দর নাম আছে, নাম ধরিয়া ডাক দেওয়ার বাদে অটোমেটিক যার নাম তার মন খুশ হয়ে যায়। মা বাবার উপরে মন খুশ হয়, আপনার কি অটোমেটিক তার মন চেহারাটা খুশ হয়, মা বাবার খিদমত করতে চায়। আর নামে যদি মুখ নিচ দিকে করা লাগে, মাতা পিতারে আপনার অভিশাপ গালি লাগায়, যার কারণে 2 নম্বর হোক বালা নাম। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে জিজ্ঞাসা করা হয়, তাহলে সন্তানাদির 3 নম্বর হকটা কি? ওখানে আলোচনা করতাম হরিয়ত সময় মাত। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, সন্তানাদির 3 নম্বর হক হইয়া থাকলো তারে ভালো সুশিক্ষা দেওয়া। আমরা গ্রাম অঞ্চলের মানুষ, আমরার খেয়াল থাকে জায়গা 3 বিঘা লইয়া তো যদি মরি যাই গিয়া অনেক সইয়া কুড়ি খাইবা। হে আল্লাহর বন্দেগান, প্রকৃত মানুষের জ্ঞান হইয়া থাকলো সেদিকে 3 বিঘা জমি না লইয়া তার তলে 3 বিঘার 100 গুণ তার তলে করো। হে যদি পয়সা বনি যায়, তাহলে কোনো দিন আর কষ্ট করতো নাই, পয়সা দিয়া জমিন তৈয়া যাইবাই, তাই জমিনও চলতো পারতো নাই, বেশিয়া সরা শেষ করিয়া আপনার গাছতলা লইব। যে তার ছেলেরে বাড়ি বেশিয়াও ফড়াইয়া মানুষ করি লিছে, তার ছেলে এখন অটোমেটিক বাড়ি লয়, গাড়ি লয়, অট্টালিকার থাকে, আর যাই পড়াশোনাত খরচই যাব চিন্তা করিয়া আপনার পান দোকান দি ফয়লা কম বয়স বুয়াই তৈছই, বাপে বেটায় সারাই মিলিয়া 6-8 লাখ টাকার জমিন লইয়া বড় বাহাদুরি করা। আরে বাপ টাকা অবস্থায় সন্তান দেখা যায় আপনারা চাইলের যোগ্য যায় কত মানুষ। এর কারণে প্রথমিত ইয়া থাকলো আমরা ছেলেমের হক আমাদের উপরে সুশিক্ষা দেওয়া, না দৌলত তৈয়া দেওয়া। বাড়ি বানাইয়া, ঘর বানাইয়া, গাড়ি লইয়া, দোকান বিটা লইয়া ছেলেমের লাগি তৈয়া যাওয়া, ওটা ছেলেমের হক না? ছেলেমেরে সুশিক্ষা দিয়া মানুষ গড়িয়া তৈয়া যাওয়া, ওটা ছেলেমের হক। আমরা মনে করি জাগা মাটি ধন সম্পদ তৈয়া যাওয়া ছেলেমের হক, এটা হক নয়। আপনি খাইয়া বাসিয়া ছেলেমে পড়াইয়া মানুষ করিয়া যদি আপনার সম্পদ থাকে, তাহলে আল্লাহ বাটিয়া দিছেন, তারা বাটিয়া নিতা। আর যদি তাদের মানুষ বানাইয়া তুলতে, তাদের পড়াশোনা, খাওয়ন, জীবন, চলন ফিরন, ঔষধপত্র সবকিছু সমাধান করতে তোমার বাড়ি বিটাও থাকে না, তাহলে কোনো অসুবিধা নাই। কি দুনিয়া তো কেউ জিকাইতো না, আর আখেরা তো আল্লাহ আটকাইতো না, যে সন্তানের লাগে কি দৌলত তৈয়া আইছো।
আকল মন জ্ঞানী মানুষ যে ওই তার ছেলে মেরে প্রথমিত তার বিবিরে মানুষ করিয়া তোলার চেষ্টা নে। গাছবালা তার ফসল বালা, মাই বালা তার সন্তান বালা, জমিন বালা তার ফসল বালা, মাই বালা তার সন্তান বালা। তাই আপনার প্রথমিত মায়ের তোলে মেহনত করা লাগে। যৌবনের প্রথম সময় সবচাইতে টাংলো বিবির তোলে মেহনত করা। আমরা তো মনে করি বিবিরে নিয়ে আপনার জীবন বছর করা, রাইত একলগে ঘুমানি, দিনে একলগে খানি ওঠাও মনে আমরা যৌবন স্বামী স্ত্রী জীবন। না না, বিয়া করলে বড় বিপদ। যতদিন পর্যন্ত শাদী করছো না ততদিন তোমার উপরে মুসিবত আইছে না। যেদিন তাকি শাদী করি নিবা এদিন তাকি ইসলামী আদর্শের দিকে বউ চালাইতে যদি পারতে আল্লাহ তাকি ছুটিবাই। আদর্শ নীতি তোমার মাঝে আয় না, তোমার বিবি আদর্শ দি চলাইতে পারো না, নিজে ইসলামের আদর্শ তাও না, তাহলে দুনিয়াতেও তুমি লজ্জিত, লাঞ্ছিত, বিপদগ্রস্ত, শান্তি, আর মরি গেলে জাহান্নামের আগুন হবে ঠিকানা। এর কারণে সন্তান তাকিও মায়া, আপনার সন্তান তাকিও কষ্ট, সন্তান তাকিও খিদমত, সন্তান তাকিও আপনার সময় হারে দেওয়া লাগে বলে বৌরে দেওয়া লাগে। সন্তানরে যেভাবে আদর্শ শিক্ষা দেওয়া যায়, এটা কি বেশ স্বামী তাকি আদর্শ শিক্ষা কে পাইতো? বউয়ে। ফসল তাকি যতন তার গাছর হওয়া লাগে, গাছর যতন হইলে ফসল বালা হয়ে যায়, মায়ের যতন থাকলে সন্তান বালা হয়ে যায়। যদি গাছের বৃক্ষের মাধ্যমে সময় সময়ে তার খাদ্য দেওয়া যায়, সময় সময় তার হকরে আদায় করা যায়, অটোমেটিক তার ফসলগুলা নিষ্ফুল্লা বালা হয়ে যায়। মায়ের যতন যদি সঠিকভাবে সামনে চালাই যায়, তাহলে অটোমেটিক তার সন্তান সুশিক্ষা, আদর্শ শিক্ষা, আদব শিক্ষা, মানব শিক্ষা, সমাজ শিক্ষা, সৎ নীতি শিক্ষা নিয়া দুনিয়াতে তার মা বাবারে আপনার শান্তি বানাইলাই। ফসলে যদি মালিক শান্তি করতে পারে, তাহলে সন্তান আদর্শ হইলে মাতা পিতারে দিন আখেরাতে শান্তি দিতে পারে। তার লগে লাগে আচ্ছা আদর্শ সন্তান আমরা কিবা ধর্মনীতি ওয়াজ করিয়া, ধর্ম মানিয়া, ধর্ম ভিত্তিতে আমরা সন্তান মানুষ বানাইবার চেষ্টা নিয়া, ধর্ম নিয়তে, ধর্ম নিয়মে আমরা আমাদের ছেলেমেয়ের সংসার জীবন গড়িবার চেষ্টা করিয়া। এই পৃথিবীর 1/3 মানুষ নাস্তিক, যারা কোনো ধর্ম মানে না। 1/3 মানুষ নাস্তিক, এরা কোনো ধর্ম মানে না। তারা তাদের তারা তাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার রাখে কিবা না, তারা তাদের আপনজনের হক আদায় করে কিবা না, তারা আপনার কি সমাজনীতি, তাদের মধ্যে আদর্শ চরিত্র আছে কিবা না বলে আছে। ধর্ম মানে না, এর বাদেও নাস্তিকের মধ্যে আদর্শ শিক্ষা, আদর্শ গুণ, আদর্শ চরিত্র আছে। কেন বলে এটা আপনার তার মূলতা কি নীতিরে গড়িয়া তুলি লিছে, মূলতা কি নীতি গড়িয়া তুলছে। নাস্তিক মায় বাবায় সন্তানের হক গুলা তার নিজ নিজ নির্ধারিত নিয়মে আদায় করছে, যার কারণে নাস্তিকের বাচ্চারা উর্দু শিক্ষায় শিক্ষিত হয়, উর্দু জ্ঞানে জ্ঞানী হয়, তার মাতা পিতার সঙ্গে আদর্শ চরিত্রের ব্যবহার করে, পাড়া প্রতিবেশীর সঙ্গে, দেশবাসীর সঙ্গে নীতির ব্যবহার করে। কিন্তু আল্লাহর বন্দেগান আমরা অগণিত আপনার ধার্মিক আছি পৃথিবীতে, ধর্ম নিয়ম নীতি মানিয়াও আমরা সন্তান সুখে, সারা মানুষ সুখী হই না। তার কারণ হইয়া টাংলো বাচ্চা জন্মর আগে তার মায়ের যতন আমরা নেই না। যে মালিককে জমিনের যতন করে, আইল বান্ধে, সুয়া বন করে, কাকড়া সাফ কুশিয়ার গাত বন্ধ করে, সময় সুযোগকে সার দেই, জমিনের দাম কম হলে না বেশ হলে। খেত একবার করিয়া আইছে বেটায়, মাঝে দিয়া আপনার কুশিয়া সাবে খানা করে দিছে, ফানি গেছে জমিন তাকি, কাকড়ায় খানা করছে, ফানি গেছে জমিন তাকি, আপনার কেউ আইল খাটি দিলাইছে, ফানি গেছে কি জমিন তাকি। সার দিছে না সময় সুযোগে, আগুন মাস দাওয়াত গেলে তো মোটামুটি বাড়ার বড়ার আশা তাকে বলে না। জমিনের তলে ফসল হইছে না, ফসলের তলে যতন হইছে না, যার কারণে আপনার বাড়ার দাম দি বড়া গেছে না। লাগা জমিনের মালিকে আপনার সপ্তাহে 15 দিনে যায়, তার জমিনের চতুর্দিকর আইল গুলা চায়, পানির ব্যবস্থা করিয়া রাখে, সময় সুযোগকে সার ও ঔষধ আপনার দান করিয়া থাকে। যখন অগ্রহায়ণ মাসায় আল্লাহর বন্দায় আপনার কাশি লইয়া গেলে অল্প জাগার দান দি বাড়ার বরিলায়। 10 সন্তানের সেল বাবা সুখী হইতে পারে না, মা সুখী হইতে পারে না, কিন্তু আদর্শ শিক্ষায়, শিশু শিক্ষায়, আদর্শ শিক্ষায় শিক্ষিত ছেলে এক ছেলে তার বাবা আর মারে সোনার সিংহাসনের মধ্যে বইয়া শান্তি দান করিলায়। যার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, তোমরা তোমাদের সন্তানদের হক আদায় করো। দুনিয়াতে যদি সুখ চাও, শান্তি চাও,
আর আখিরাত যদি জান্নাত চাও সন্তানগুলোরে আদর্শ শিক্ষা সমাজ শিক্ষার সঙ্গে নীতি শিক্ষা ধর্ম শিক্ষা সবকিছু দিয়া যাও। আল্লাহর বন্দেগান সুশিক্ষা মানুষের মাঝে যদি আয় আদর্শ শিক্ষা বাচ্চা যদি মূল তাকি পায় তাহলে অটোমেটিকলি গিয়ে তার জাতির লাগি ইগে তার এলাকার লাগি সমাজের লাগি বালা কাজের চেষ্টা নেই। বলেন দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। শিক্ষার দিকে খালি আলোচনা করলে চলে না। আপনার কি বলে যেটা আমারে দেওয়া হইছে হারাম ও হালাল লগে মিশানি। আরে আদর্শ শিক্ষা যদি থাকে ধর্ম শিক্ষা মিল থাকে অটোমেটিক হালাল এবং হারাম হে কিছু না কিছু মাইতা কি বাবা তাকি জানে। অনেক মানুষ অনেক মূর্খর মধ্যে যেমন মুরগির দিকে যাও একটা মূর্খের মধ্যে কয়েকটা অংশ হারাম আছে যেটা খাওয়া মানে না। কোনো আপনার মহিলারে কোনো মিয়া সাহেব গিয়া শিক্ষা দিন না, কোনো আপনার মহিলারে কোনো ধরনের মাস্টারে গিয়া মুরগির কোন অংশ হারাম সেটা শিক্ষা দিন না। শিক্ষাটা কইতা কি ভাইছে আপনা আপনি মাইতা কি শিক্ষাটা নিছে। মুরুখ বস্তুটা হালাল মুরগি বস্তুটা হালাল কিন্তু তার কয়েকটা অংশ ইয়া থাকলো খাওয়া হারাম। এই অংশগুলা কোন কোন সারা পারতাম নাই। ফুন্না মাইজিরে গিয়া জিজ্ঞাসা করিও মা একটা মুরগির মাঝে কোন কোন অংশটা হারাম তোমার কি জানা আছে? দেখবা মাইয়ে জলদি জলদি কইবা একটা মুরগির 9টা অংশ খাওয়া হইয়া থাকলো হারাম। জানছে খান তাকি আদর্শ শিক্ষা মাইতা কি, জানছে শিক্ষাটা কইতা কি আদর্শ শিক্ষা মাইতা কি, জানলো আপনার কি এই আমলের মধ্যে নিল এটা কিভাবে বলে মাইয়ে দেখছি এই অঙ্গগুলা ফালাই দিন খাওয়ার বেলায় রাখুন না। আমার মাইয়ে নিশ্চয় আপনার জানিয়া হালালটা রাখছেন আর হারামটা ফালাইছেন, উপকারী অংশটা রাখছেন ক্ষতিকার অংশটা ফালাই দিছেন। আল্লাহর আদেশ নবীর সুন্নতরে মানিয়া মুরগিরে আপনার জবাই করিয়া খাওয়াইছেন। তাই আমি আমার মায়ের আদর্শ শিক্ষিত আমিও এটা খাইমু না। শিক্ষা পাইছেনি না না? এর কারণে ভাই অকল বুজুর্গ হল হারাম হালাল চিনতে হইলে সর্বপ্রথম চিনাই খেয়ে বলে মায়ার বাপে। আদর্শ মা বাপ যদি ধার্মিক হইয়া থাকে মায়ার বাপে আপনার হারাম আর হালাল সন্তান রে জন্মসূত্রে ফিকাইয়া দে। গাছ যদি ফুটার সময় সোজা করি দেওয়া হয় আর বেখা হয়নি, যে গাছ খেং দেওয়ার বাদে ডেম দেওয়ার বাদে সোজা করি দেওয়াই যায়, ইগু আর তেল মালিশ করা লাগে না, আগুন বা কারেন্টর হিট দেওয়া লাগে না, আপনা আপনি সোজা হইয়া থাকে। বাচ্চায় যে শিক্ষাটা মা বাবা তাই জন্মসূত্রে নে হারাম হোক আর হালাল হোক আদব হোক আর বেআদব হোক যে নমুনায় সন্তানরা শিক্ষা দিয়া তুলবায় মৌলী সাহেবে ওয়াজ করি বুঝাইবার দরকার নাই। আপনার শিক্ষিত মা বাবার সন্তান আদর্শ মা বাবার সন্তান অটোমেটিকলি হারাম হালাল চিনিলায়। যেমন রাস্তার মাঝে টাকা কয়টা পাওয়া গেছে রাস্তা তুবাইয়া পাইছো টেকা, আজকাল তো 100-র মাঝে 95 জন হইব টেকা যদি তুবাইয়া পাইলাই লগালগ যাব আর কেউ দেখবো চাইরো ভাই কেউ দেখে নিহে মুসলমান দেবা টেকা পড়ছে রাস্তার মাঝে পড়ে প্রায় মানুষে ইলা পড়তো। একজন মানুষের টাকা রাস্তার মাঝে পড়ছে কিবা সোনার চেইন অলঙ্কার আপনার কিবা তো সোনার ফাঁসা সোনার কালু হাত তাই কুলিয়া ফলি গেছে যে কোনো অলঙ্কার কিবা তো আপনার টেকার গায়ে পড়ে গেছে। এমত অবস্থায় 100-র মাঝে 95 জন মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে 95 জন মিলে যারা আপনার সেই বস্তুগুলা দামি বস্তুগুলা বা টেকাগুলা চতুর্দিকে চায় চাইয়া জেব ঢুকাই দে। এখন যে জেব ঢুকাইলো ব্যবহার করার লাগি নিল তুবাইয়া ভাইয়া এই পয়সা এই সোনা ব্যবহার করা হালাল না হারাম? মাশাআল্লাহ আমরা সব মানুষ মুসলা জানি, সবাই জানি আল্লাহ আমরারে আমল করার তৌফিক দেও। আমরার ওলি আওলাদর লুভ লালসটা এদিক থেকে আল্লাহ ফিরাইয়া দেব। যদিও বক্কা মুফত তুবাইয়া ফাইলায় এটা যেন আপনার কি বলে মানুষের প্রচার করিয়া অপেক্ষার টাইম মাসলা জেলা আছে অপেক্ষার টাইম অতিবাহিত করিয়া হালাল সূত্র ব্যবহারও যায়।
যে কোনো ছেলে মেয়ে যদি কিছু তুবাইয়া পায় খবর লইতো কে মায় বাপে গার্জেন্টে যদি দেখা যায় গিয়ে স্বীকার করে নাতে স্বীকার করানি হইতো তুমি রে বাদে কি পয়সা করি করছো রায় খাইলে এখানো অটোমেটিক সূত্রপাতে স্বীকারও আইব যখন স্বীকারও আইয়া কইব তুবাইয়া ভাইছি বলে বাবা তুবাইল পয়সা খাওয়া হইয়া থাকলো হারাম রাস্তার মাঝে যে কেউরর পড়ছে ভুলবশত পড়ছে মানুষের কেউরর যদি আপনার কি হইয়া থাকে কেউররে 10 টাকা 20 টাকা 70 টাকা খাওয়াইলে মনো আফসোস হয় না এক টেকি নোটে যদি কোনো খানো ফলি যায় রাত পর্যন্ত চিন্তা ঘুম লাগে না 200-500 কেউররে লীলা দিলেও আফসোস মনে হয় না 10 টাকি নোটে যদি হিসাবও মিলে না ফলি যায় কোনো খানো ফরছে দিন রাত ঘুম আর না খানো খালাইলাম 10 টাকা খানো গেল বুঝা যায় মানুষের আপনার আরি গেলে ফলি গেলে কম জিনিসের লাগি আফসোস বাড়ে দান করে দিলে খাই নিলে এইটার মাঝে আফসোস থাকে না এর কারণে আপনার কি কেউর 10 টাকি নোট হোক যত সামান্য পয়সা হোক ফলি গেলে এগুলো লাগি তার আফসোস থাকে এগুত তার আক্ষেপ থাকে এগুক তার আপনার কি মনের মাঝে কষ্ট থাকে তাই 10 টাকি নোট তুবাইয়া ভাইয়া তুমি খরচ করে আর আমি তোমার ছেলে খরচ করে তুমি ও তুবাইয়া ভাইছো খাওয়া কি হইতো খাইলেও আপনি তারে হারাম খাওয়ার শিক্ষা দিছো আর যদি আইজ আপনি আপত্তি করো বাবা 10 টাকা তুবাইয়া ভাইসটা এটা খাওয়া তো হারাম হইছে খবরদার আমি এখন 10 টাকা লিল্লা দিলাইয়ার তুমি যে পাইছিলে আল্লাহ তোমারে মাফ দেখুয়া আমি 10 টাকা লিল্লা দিলাইয়ার যার মাল হে সওয়াব পাইব আর আইজ তাকি খবরদার হুঁশিয়ার করে দিলাম তুবাইল পয়সা তুবাইল সোনা তুবাইল বস্তু তুমি ব্যবহার করিও না এটা হারাম এটাই ক্ষতি করে সর্বপ্রথম স্বাস্থ্যর ক্ষতি করে হারাম খাইলে স্বাস্থ্যর ক্ষতি হয় হারাম খাইলে আপনার কি মন অশান্তি হয় হারাম খাইলে উপার্জন নষ্ট হয় হারাম খাইলে দিল নষ্ট হয় ইবাদতের মধ্যে তাই লুৎফ লজ্জত কমি যায় হারাম খানেওয়ালা মানুষকে মন তাই মানুষ পড়ি যায় সম্মান কমি যায় এ বাবা ভিন্ন ভিন্ন দিকে তোমার এই তুবাইল বস্তু ব্যবহারে তোমার আর্থিক ক্ষতি মানসিক ক্ষতি সামাজিক ক্ষতি পরিবেশ ক্ষতি সম্মানের ক্ষতি ইমানের ক্ষতি যে জিনিসে সব দিকে ক্ষতি করে বাবা সেটা তুমি কখনো খাইও না আজ যা দেখছি আর যাতে জীবনে দেখি না তোমার বাবায় দেখ নাইনি জীবনে তুবাইল পয়সা ব্যবহার করতে এলো হইল শিক্ষা এই হইল শিক্ষা মাস্টরে বা আমি আসাবে বেশটা কি বেশ কইবা তুবাইল বস্তু মালিকর খবর না করি ব্যবহার করা হারাম তা পারে না মেসা বরণ শেষ মাস্টরের অন শেষ গুরু বা শিক্ষক পীর বা মুর্শিদের খোয়াখান শেষ কিন্তু বাস্তব বা প্র্যাকটিক্যালে একমাত্র শিক্ষা দিয়া তুলেকে বলে মার বাপে তদন্ত নিত যে তুমি পয়সাটা কই পাইছো সোনাটা কই পাইছো বিষয়টা কুলিয়া সন্তানে বলতো আপত্তি দিয়া তারে বালা করি বুঝাই দিলে জীবন পর্যন্ত আর তুবাইল মাল আত লইতো না এবার মাসলার দিকে আমরা যাই যদি আপনি কোথায় তুবাইয়া মাল পাইন তাহলে আপনার আত লইতা পরের হক নষ্ট হইতো না আত লইতা লইয়া আপনি কি করতা বলে ভিন্ন মাধ্যম প্রচার মাধ্যম আছে আগে আসিল ডুল মোবাইল আসিল না ফেসবুক আসিল না পত্র পত্রিকা তো বেশ চলতো না যার কারণে বাজারও পয়সা আপনার পাইছেন আপনি হবির তিমুকা সেফটি ওখানো বড় বাজার হইয়া থাকে যেমন 23 চৌমাতা এটা কি বড় বাজার হইয়া থাকে আপনার কি বলে লস্করের বাজার বা নিতাইনগরের বাজার ওখানো গিয়া আপনি ডুল মারাইতা ডুলর জমানা যখন আসিল ডুল মারাইতা আপনার পয়সা দিয়া মানুষ লইয়া ডুল মারাইতা কিতা হইছে কিছু একটা পয়সা পাওয়া গেছে তদন্ত আপনার রীতিমতো দেখাইয়া যুক্তি তত্ত্ব যদি দেখাইতে পারেন তাহলে পয়সা পাইবা কার কিছু পয়সা পাওয়া গেছে সংখ্যা আইতো না মালিক যদি তাকে তাহলে হে মানুষ লইয়া আপনার কাছে আইয়া যে আপনার কোয়া আরম্ভ করব যে আমার অত টাকা বা অতখান সোনা বা অতটা বস্তু পড়ছে নোট হইলে আমার 500 টেকি অতটা 100 টেকি অতটা 50 টেকি অতটা 20 টেকি অতটা 10 টেকি অতটা টোটাল নোট অতটা টাকার পরিমাণও 10,000 তত্ত্ব যদি মুআফিক হয়ে যায় তাহলে দুইজনের সামনে তারে দেওয়া হই দিত যদি ইলা কোনো তত্ত্ব কেউ দিতে পারে না তাহলে পয়সা কেউরে দেওয়া যাইত না সোনাও দেওয়া যাইত না মালিক যত সময় পর্যন্ত তত্ত্ব দিয়া সঠিক হইতো না তত সময় সম্পদ তারে দেওয়া হইতো না 3 মাস পর্যন্ত আপনি জানাইতাই বর্তমান সময় কিবা ডুলডফকির নাই সোশ্যাল মিডিয়া আছে আপনার কি বলেন তে ফেসবুক হোয়াটসঅ্যাপ আছে
আছে ভিন্ন ভিন্ন গ্রুপ, আছে পত্র পত্রিকার ব্যবস্থা। আপনি বালা করি প্রচারটা দিতাই আপনার এলাকার মাঝে যে 20 ভাগ দি পারো প্রচার দিয়া 3 মাস অপেক্ষা করো। কতদিন বলে 3 মাস। 3 মাস অপেক্ষা করো। 3 মাসের ভিতরে সঠিক কোন মানুষ আইয়া তথ্য দিতে পারে, তাহলে সাক্ষী 2 জন রাখিয়া তার মাল দিলেই তাই। 3 মাস অপেক্ষা করার বাদে কেউ আইছে না, তথ্য দিছে না, তাহলে এখন 3 ভাগের 1 ভাগ হইয়া থাকলো, তুমি যাইন পাইছো থান হালাল। হারাম আসিল তো দিন। 3 মাস পর্যন্ত হাত রাখো, ব্যবহার করার অধিকার নাই, লিল্লা দেওয়ার অধিকার নাই, আপনার কেউরে দান দক্ষিণা করার অধিকার নাই। 3 মাস আপনার অতিবাহিত হয়ে গেছে, কেউ তত্ত্ব দিতে পারছে না, মালিক মিলছে না। যে পরিমাণ সোনা হোক, টেকা হোক, সম্পদ হোক, তার 3 ভাগের 1 ভাগ তুমি ফানেওয়ালা জাইন পাইছো তু ভাইয়া, তোমার লাগি হালাল 1 ভাগ। আর 2 ভাগ আপনারা কই বলে সদকায়ে জারিয়া হিসাবে আপনারা লিল্লা দেও 2 ভাগ। যে মালিক হইব তার আপনার আল্লাহর যাতে তারে দুনিয়াতে অন্য বানা দিয়া ই পরিমাণ মালর মালিক বা তাকি বেশর মালিক বানাইবা। আর মরি গেলে আল্লাহর যাতে আপনার জান্নাতি নিয়ামত তারে দান ফরমাইবা, নেকি বাড়িব। আর যে মাল আর ইসে আফসোস করছে, আড়াইল বস্তু পাইলে মনও বা খুশ হয়ে সীমানা নাই। দুনিয়াতে আল্লাহ ভিন্ন হেলায় তার এই পরিমাণ দিবা, আর ময়দানে মাসর মুসিবতর দিন আল্লাহ তার এই যে লিল্লা তুমি পাইয়া দিসলাই, এই বিনিময়টা আল্লাহ 2 অংশের সওয়াবটা তারে দান করে দিবা। হে দিন বড় খুশিতে বেশর মধ্যে হইব। আরো যদি পড়তো দুনিয়ার থাকতে, যদি আমার আরো লাভ পয়সা শোনা পড়তো, আর মানে ভাইয়া ওলা লিল্লা দিতা, আমি তো রেজিল দিতাম না। মানে ভাইয়া যদি লিল্লা দিতা তে আইজ আমার নেকিটা আরো বাড়িত। খুশ হইছে না বেজার? যার কারণে মুসলমান মাল মূলত হালাল ছিল, তুবাইল মাল হারাম। মাল আসিল হালাল, ফলি গেছে আপনি ভাইছো আপনার লাগি হারাম। এই মাল হালাল হইতে হইলে আপনার প্রচার চালাইতে 3 মাস। 3 মাস প্রচারের বাদে যদি মালিক মিলে তাহলে দিলাইতে এমনেও হে একটা খুশি আপনারে করব। মুখ দি করুক, আর এর একটা অংশ দি করুক, আর ব্যবহার দি করুক, আপনারে যে ফাকির বারো খুশ করব। আপনার কথা জীবন ইমানদার হিসাবে, আমানতদার হিসাবে ইয়াদ করব, মানুষের কাছে আপনার প্রশংসা করব, অমুক মানুষ বড় ইমানদার, মানুষ বড় আমানতদার, আমার ওলা ওলা সামান আরিছিল ফড়ি গেছিল, আল্লাহর বন্দায় দীর্ঘদিন তারা তোর মাঝে রাখছে, একটা বিন্দুর ব্যবধান করছে না, যার দ্বারা প্রমাণ হইয়া থাকলো মানুষটা প্রকৃত মুমিন অথচ আমানদার দিনদার। মানে যদি মানুষরে আমানতদারির সাক্ষী দে, ইমানদারির সাক্ষী দে, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফিরিস্তা সাক্ষী করিয়া ময়দানে মাশর জান্নাত দে। বালা মানুষ বনা বড় কঠিন ভাই। মূল মালটা হইয়া থাকলো হারাম, কিন্তু ব্যবহারের মাধ্যমে কি মূল মালটা হালাল, মাঝখানো বঞ্চে হারাম, আর মাসলা সঙ্গত ব্যবহার হয়ে যাওয়ার কারণে শেষে হয়ে গেছে কি সেটা হালাল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, মার বাবে সন্তানরে আদর্শ দিয়া তুলে, আর এই আদর্শ শিক্ষার বদৌলতে সন্তান আজীবন মা বাবার প্রিয়, সমাজের প্রিয়, আল্লাহর প্রিয় ইয়া দুনিয়াতে বিদায় হইয়া থাকে। আল্লাহ পাকের শাহী দরবারও আকুল ভাবে আবেদন করছি, আল্লাহ আপনার আরে আমারে প্রত্যেক রে সঠিক সুসন্তান রে সুশিক্ষা দেওয়াইয়া, হালাল হারাম চিনাইয়া, তাদের মাধ্যমে দিন আর আখিরাত আল্লাহ আমরা সৌরসন শান্তি করে দেখুয়া সারা হোক, আল্লাহুম্মা আমিন। আমি দুঃখিত, লম্বা ওয়াজ করারও ইচ্ছা ছিল, পয়লা গোটাই বাহির হইতে সময় এক ব্যতিক্রম আমার। আমি আপনার আর গেছে মানে ক্ষমা প্রার্থী, টাইম আমি রাখছি, আবার করতে আমিও ব্যতিক্রম করছি। ডায়েরি পড়িতে সময় ভুল হয়ে গেছে, অন্য জায়গার নাম রাইট 9টায়, আর আমি গতকাল বারবার ডায়েরি ভরিয়া খালি দেখি বজ্রপুর রাইট 9টায়, চকুর মাঝে উল্টা বাসিছে। এমতা অবস্থা এখান তাই সকালে যখন ফোন গেছে আমি বুঝি যে আইমু, তো কোনো অসুবিধা নাই। আসর টাইমে ফোন করি এক ভাই হুজুর খানো না, আমি তো মাদ্রাসার খান্দাতে কোয়াজও যাইয়া কিতা কিতা কইন আমরা ইকানো মাগরিব বাদে ও গাড়ি বেউস হইয়া ছাড়িছি। আমরা হিমন্ত সরকার সাহেব কুয়ার, বরাকবেলির মন্ত্রী মিনিস্টার হলো কুয়া, করিমগঞ্জ ত্রিপুরার মানুষ যদি শিলচর মেডিকেল লইয়া বারোই 4টা থাকি রাইট 7টার ভিতরে অনহস মানে বদরপুর ঘাট জনজা করা লাগে, কারণ দিনও 4টা থাকি রাইট 7টা পর্যন্ত হাজার হাজার গাড়ি প্রায় দিন ভিড় ধরে, যার কারণ প্রোগ্রাম আলায় প্রোগ্রাম ধরতে পারেন না, রুগিয়ে জান লইয়া ডাক্তারও যাইতে পারেন না, অফিসার থাকলে তাইন সুযোগে তান অফিস ধরতে পারেন না। ইদিকে আমরা নেতা হলোর খেয়াল নাই।
ইকানো 1000 কোটি খরচ করলে অটোমেটিক এই জায়গা ঠিক হয়ে যায়। ডিস্ট্রিক্টের নাম বদলাইয়া কয় 1000 কোটি বদলিলে কোনো অসুবিধা নাই। নাম বদলানি ওখান দরকার আছিল না, অন্য একটা উড়াল ব্রিজ দিয়া এই 50-60 লক্ষ মানুষ বরাকবেলি ত্রিপুরার যাতায়াতের সুবিধা, রুগী লইয়া যাওয়ার সুবিধা করাটা দরকার কোনটা আছিল বালা? আরে বা দুনিয়া ইকান খানো যে গেছে মানুষ ওই যে সুশিক্ষা ধর্মশিক্ষা যদি আমরা সর্বস্তরের নেতা হলোর মাঝে থাকতো, তাহলে আমরার বেমারি হলোর, আমরার উজর খাহি হলোর, আমরার বিপদী হলোর দিককে খেয়াল করিয়া আমরা রাস্তাঘাটের সুব্যবস্থা অনেক আগে করে হইত। আল্লাহ পাকে আমাদের নেতা মন্ত্রী যারা আছেন প্রত্যেকের সঠিকভাবে সমুজ দিয়া দেশের উন্নতি জেলা করা যায়, সমাজের সব দিকে জেলা শান্তি আয়, সেই ব্যবস্থা করার তৌফিক টানটানটে দেখো আমরা সারাই হই একবার আল্লাহুম্মা আমিন। যাও, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে যেটুকু কোয়ার সুযোগ দিয়েছেন করলাম, আর আগামী দিন যদি আয় তো ইনশাআল্লাহ হারাম হালালের বিশেষ আলোচনা করার চেষ্টা নিমো। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু আলান নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আহবাবিহি আজমাইন। রব্বুল আলামিন আরহামুর রাহিমিন, আয় আল্লাহ এত ভরপুর জমাত লইয়া তুমি আল্লাহর দরবারও নির্মলা দুই হাতরে জুড়িছি। আল্লাহ আয় আল্লাহ দুরুদ পড়লাম, তওবা করলাম, জীবনের গুনাহ খাতা আমরা মাফ করিয়া দেও। দুরুদ শরীফের ওসিলাতে তোমার রহমত দিয়ে আমরা দোয়া প্রার্থনা আরাধনারে মঞ্জুর ফরমাও। আমরার পক্ষ তাই অগণিত দুরুদ সালাম রোজায় পাক মদিনায় তৈবার গম্বুজে খাজরায় পৌঁছাইয়া দেও। আয় আল্লাহ তুমি রাজি হইয়া তোমার হবিব রে আমরা রুহরে খুশার রাজি বানাইয়া দেও। নবীজির পাক পাঞ্জতন আজওয়াজে মুতাহারাত আহলে বাইতের দরজাত্রি বুলন করিয়া দেও। ই জমিনের ফেটো যত মুমিন মুসলমান গেছেন গি আল্লাহ তামাম রে মাফ করিয়া দেও। আর যারা জমিন তাকিয়া তোমার বন্দেগি করতে আসেন বন্দেগির মধ্যে লুৎফ লজ্জত লাগাইয়া দেও। রব্বুল আলামিন আজকের এই জলসা খান্ডে তোমার পাক হাত দিয়ে কবুল ফরমাও। এই জলসা আয়োজনকারী আমার যুবক ভাই ওগুলোরে কবুল ফরমাও। রব্বুল আলামিন যারা সাহায্য সহযোগিতা করিয়া টাকা পয়সা ভিন্ন কিছু দিয়া এই আয়োজনে সাহায্য করছেন আল্লাহ, ময়দানে মাশর তোমার হাবিবুর শাফাআতের সাহায্য দিয়া তামাম রে জান্নাত নসিব করিয়া দিও। রব্বুল আলামিন এই এলাকার যত নমুনার বিমারি হল আছেন তোমার রহমত দিয়ে শিফা করিয়া দেও। আয় আল্লাহ এত অঞ্চল যত ব্যবসায়ী আছেন তাদের ব্যবসার মাঝে খৈর বরকত বাড়াইয়া দেও। এত অঞ্চলের মাঝে যত চাকরিজীবী হল আছেন আল্লাহ তামাম রে আরহামুর রাহিমিন নির্ধারিত নিয়ম অনুযায়ী চাকরি সমাধান করিয়া রুজি রোজগারের মধ্যে বরকত বাড়াইয়া দেও। রব্বুল আলামিন আমরা জান যে নমুনার হালাল রুজির মাঝে আছি, আমরা হালাল রুজির দরজারে আরো খুলিয়া দিয়ে আমরা রোজগারের মধ্যে বরকত বাড়াইয়া দেও। জিন্দেগির কোনো বেআহলির কারণে বন্দেগি আমরা বেকার করিও না, জীবনের নাফরমানের কারণে মরণ সময় ইমানের নৌকা ডুবাইও না, সিরাত মিজানে জাহান্নামের আগুন দি জ্বালাইও না, আর ময়দানে মাশর গুনাহগার হইয়া আগলাই রাখিও না। ইয়া আল্লাহ রব্বুল আলামিন আমরার ইমান ইসলামের হেফাজত ফরমাও, আমরার ওলি আওলাদ জান মালের হেফাজত ফরমাও, আমরার মসজিদ মুদরসার হেফাজত ফরমাও, আমাদের দেশের উপরে খৈর বরকত সালামতি দান ফরমাও। রব্বুল আলামিন আরহামুর রাহিমিন বিশ্ব জমিন যে জায়গার মাঝে মুমিন মুসলমান ও শান্তি আল্লাহ তোমার রহমত দিয়ে শান্তি পৌঁছাইয়া দেও। রব্বুল আলামিন বিশ্ব জমিন যত জায়গার মাঝে ও শান্তি চলছে তোমার রহমত দিয়ে শান্তি করিয়া দেও। জীবনের শেষ মুহূর্তে আল্লাহ দিদারে রসুল আমরারে নসিব ফরমাইও, আর আমরার জবানে শেষ কথা জারি করিয়া দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম। সাবকল আগামী মঙ্গলবার জাতীয় মাদ্রাসায় বিশাল ধর্মীয় সমাবেশ, দেশ বিদেশের অগণিত অতিথি হলাইত্রা লক্ষাধিক মানুষের প্রোগ্রাম থাকে। বরাকবেলিত মাদ্রাসা হিসাবে এত জনসংখ্যার আর কোনো ওয়াজ হয় না। যদি সম্ভব হয় আগামী মঙ্গলবারে আপনারা তশরিফ নিয়া হালত জায়গার দেখিয়া দোয়া লইয়া হওয়ার চেষ্টা করবা।